यथाग्निर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपाङ् शारदां প্রণমাম্যহম। শতরূপে সারদা মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে। লিখছেন স্বামী পূর্ণাত্মানন্দ। স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দ আধ্যাত্মিক জগতের এই দুই বিরাট পুরুষের দিব্য আন্তর্জীবনের গভীরতায় এবং প্রসারিত ধ্যান দৃষ্টির স্বচ্ছতায় শ্রীমা কোন অপরূপ আলোকে উদ্ভাসিতা ছিলেন তা কি আমাদের পক্ষে অনুধাবন করা সম্ভব? তবু শ্রী মায়ের সঙ্গে তার এই দুই প্রিয় সন্তানের সম্পর্ক সংবাদ, শ্রী মায়ের প্রসঙ্গে তাঁদের নানা উক্তি ও আচরণ আমাদের মাতৃ অনুধ্যানে পরম সহায়ক। রামকৃষ্ণ সৌরমণ্ডলের এই দুই অত্যুজ্জ্বল জ্যোতিষ্কের বিকীর্ণ কিরণ রেখাগুলি কিভাবে রামকৃষ্ণ সংঘজননীর চরণ স্পর্শ করে ঊর্ধ্ব শিখায় আরতি করছে তার কিছু বিক্ষিপ্ত সংবাদ ভিন্ন আর কিছু আমরা উপস্থিত করতে সমর্থ নই। স্বামী বিবেকানন্দ 1890 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি গাজীপুর থেকে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেবের অন্তরঙ্গ গৃহী পার্ষদ বলরাম বসুকে লিখছেন, গিরিশবাবুর সহিত মাতা ঠাকুরানীকে কলিকাতায় আনিবার জন্য আপনার কি মতান্তর হইয়াছে গিরিশবাবু লিখিয়াছেন, সে বিষয়ে আমার বলিবার কিছুই নাই। মাতা ঠাকুরানীর যে প্রকার ইচ্ছা হইবে সেই প্রকারই করিবেন। আমি কোন নরাধম তাহার সম্বন্ধে কোনো বিষয়ে কথা কহি। পত্রটির উপসংহারে স্বামীজি মর্মস্পর্শী ভাষায় লিখছেন, বলরামবাবু, মাতা ঠাকুরানী যদি আসিয়া থাকেন আমার কোটি কোটি প্রণাম দিবেন ও আশীর্বাদ করিতে বলবেন যেন আমার অটল অধ্যাবসায় হয়, কিংবা এ শরীরে যদি তা অসম্ভব যেন শীঘ্রই ইহার পতন হয়। শ্রী মা সম্পর্কে স্বামী বিবেকানন্দের যেসব উক্তির সন্ধান পাওয়া যায় তাদের মধ্যে কালগতভাবে এটিই প্রথম। স্বামীজির অন্তরে শ্রী মায়ের স্থান সম্পর্কে পত্রটি উজ্জ্বল আলোক সম্পাদ করছে। শ্রী রামকৃষ্ণ সম্পর্কে স্বামী বিবেকানন্দ অকুণ্ঠিত চিত্তে বলেছিলেন, আমি তাঁর জন্ম জন্মান্তরের দাস, এই আমার পরম ভাগ্য। তস্য দাস দাস দাসোহম। শ্রী মাকে স্বামীজি শ্রী রামকৃষ্ণের সঙ্গে অভিন্ন জ্ঞান করতেন। তাঁর দৃষ্টিতে এক অখণ্ড সত্তায় দুই দেহাধারে আপনাকে প্রকাশিত করেছেন। গুরুভ্রাতা স্বামী রামকৃষ্ণানন্দকে এক পত্রে স্বামীজি লিখছেন, মা ঠাকুরানীকে তাহার জন্ম জন্মান্তরের দাসের পুনঃ পুনঃ ধূল্য বলুণ্ঠিত সাষ্টাঙ্গ দিবে। তাহার আশীর্বাদে আমার সর্বতো মঙ্গল। অর্থাৎ তিনি যেমন নিজেকে শ্রী রামকৃষ্ণের জন্ম জন্মান্তরের দাস বলে মনে করতেন, সেই রকম তিনি নিজেকে সারদা দেবীরও জন্ম জন্মান্তরের দাস বলে গণ্য করতেন। শ্রী রামকৃষ্ণের উদ্দেশ্যে রচিত তার বিখ্যাত কবিতা গাই গীত শোনাতে তোমায় এই সাক্ষ্যই বহন করছে। সে কবিতার প্রথম স্তবকেই তিনি লিখেছেন, দাস তোমা দোহাকার সশক্তিক নমি তব পদে। 1895 খ্রিস্টাব্দে স্বামী রামকৃষ্ণানন্দকে স্বামীজি লিখেছিলেন, শাঁকচুন্নী যে ঠাকুরের পুঁথি পাঠাইয়াছে তাহা পরম সুন্দর,
কিন্তু প্রথমে শক্তির বর্ণনা নাই, এই মহাদোষ। দ্বিতীয় এডিশনে শুদ্ধ করিতে বলিবে। এই প্রসঙ্গে স্বামী শারদেশানন্দ লিখেছেন, শ্রীরামকৃষ্ণ পুঁথি লেখককে স্বামীজি ব্যগ্রভাবে নির্দেশ দেন পুঁথিতে ঠাকুরের সঙ্গে মায়ের স্তব অন্তর্ভুক্ত করিবার জন্য। স্বশক্তিক ছাড়া ভগবানের উপাসনা হয় না, তাই পরে সংযুক্ত হইল। জয় মাতা শ্যামা সুতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। পুঁথিতে কিন্তু ঠিক এইভাবে শ্লোকটি নেই। দ্বিতীয় খণ্ডের অনুরাগে কালীদর্শন শীর্ষক অধ্যায় থেকে আরম্ভ করে তৃতীয় খণ্ডের পেনেটির মহোৎসবে আগমন এবং কলুটোলায় চৈতন্য আসন গ্রহণ শীর্ষক অধ্যায় পর্যন্ত প্রত্যেক অধ্যায়ের শুরুতে শ্রীরামকৃষ্ণের সঙ্গে শ্রী মায়ের যে বন্দনা আছে তা হল, জয় জয় গুরুমাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। এর পরবর্তী দুটি অধ্যায়ে শুধু গুরুমাতার জায়গায় শ্রী শ্রী মাতা মাতৃদেবী করা হয়েছে দেখা যায়। এরপর থেকে শেষ পর্যন্ত সমস্ত অধ্যায়ে দোহাকার বন্দনা এইভাবে আছে, জয় প্রভু জয় রামকৃষ্ণ অখিলের স্বামী জয় জয় গুরুমাতা জগত জননী। জয় জয় প্রভু রামকৃষ্ণ অখিলের স্বামী জয় মাতা জয় শ্যামা সুতা জগত জননী। জয় জয় প্রভু রামকৃষ্ণ বিশ্বগুরু যিনি জয় মাতা জয় শ্যামা সুতা জগত জননী। বন্দমন বিশ্বগুরু রামকৃষ্ণ রায় প্রেমানন্দে বন্দ গুরু দ্বারা জগন্মায়। স্বামীজি স্বয়ংও স্বরচিত ঠাকুরের আরাত্রিক স্তবে মায়ের বীজ মন্ত্র রিং সংযুক্ত করিয়া দেন। শ্রীরামকৃষ্ণের মহিমা উপলব্ধির জন্য স্বামীজিকে দীর্ঘকাল বহু পরীক্ষা নিরীক্ষা বিচার বিতর্কের আশ্রয় গ্রহণ করতে হয়েছিল, কিন্তু শ্রী মায়ের মহিমা উপলব্ধির জন্য তার কোনো কিছুরই প্রয়োজন হয়নি। মায়ের মহিমা সম্বন্ধে কোনো প্রশ্ন বা সংশয় স্বামীজির কোনো দিনও ছিল না। শ্রী মা শ্রীরামকৃষ্ণের ২-৩ জন ত্যাগী ভক্ত ছাড়া অন্যান্য সকলের মতো নরেন্দ্রের নিকটও অন্তরালবর্তিনী ছিলেন। পরবর্তীকালেও শ্রী শ্রী মা যখন স্বামীজির সঙ্গে কথা বলতেন তখন সোজাসুজি কথা বলতেন না। মায়ের মুখে অনুচ্চ স্বরে উচ্চারিত কথাগুলি গোলাপ মা বা অন্য কেউ স্পষ্ট করে স্বামীজিকে শুনিয়ে দিতেন। শুধু স্বামীজি নন, অন্যান্য ত্যাগী সন্তানদের সঙ্গেও ২-৩ জন ছাড়া শ্রী মা ওইভাবেই কথা বলতেন। স্বামীজি বিদেশ থেকে ফিরে আসার পর গিরিশ ঘোষ তাকে শ্রীরামকৃষ্ণের একটি জীবনী লিখতে বিশেষভাবে অনুরোধ করেছিলেন। তাতে স্বামীজি বলেছিলেন, তিনি অর্থাৎ শ্রীরামকৃষ্ণ এত মহান ছিলেন, এত বড় ছিলেন যে আমি তাকে কিছুই বুঝতে পারিনি। তার জীবনের এক কণাও আমি জানতে পারিনি। শেষে শিব গড়তে গিয়ে কি বানর গড়ে ফেলব? আমি তা পারব না। মায়ের জীবনী লেখার কাজে হাত দিতেও তিনি ভয় পেতেন। একটি চিঠিতে গুরুভাই স্বামী রামকৃষ্ণানন্দকে স্বামীজি লিখছেন, সান্ডেল অর্থাৎ বৈকুণ্ঠনাথ সান্যাল আমাকে ৩ পাতা লেকচার দিয়েছে যে মা ঠাকুরানীকে ভক্তি করতে হবে এবং তিনি আমায় কত দয়া করেন। সান্ডেলের এই মহা আবিষ্ক্রিয়ার জন্য ধন্যবাদ। তাঁর অর্থাৎ শ্রী মায়ের বিষয়ে একটা কিছু লিখব মনে করি, কিন্তু ভয়ে পিছিয়ে যায়। যাক,
তার ইচ্ছা হয় তো কালে কালে হবে। শ্রীরামকৃষ্ণ ও শ্রী মাকে স্বামীজি যে অভেদ জ্ঞান করতেন তার প্রমাণ পাওয়া যায় আমেরিকা যাত্রার প্রাক্কালে তাঁর শ্রীমায়ের আশীর্বাদ প্রার্থনা করবার ব্যাকুল সংকল্পে। ঘটনাটি এই, স্বামীজির মনে আমেরিকা যাওয়ার সংকল্প প্রায় স্থির হয়ে গেলেও এই বিষয়ে সম্পূর্ণ সন্দেহ মুক্ত হবার জন্য তিনি ভাবলেন, আচ্ছা, শ্রী শ্রী মা তো ঠাকুরের অংশস্বরূপিণী, তাকে একখানি পত্র লিখলে হয় না? তিনি যেরূপ বলবেন সেরূপই করব। স্বামীজি তারপর শ্রী মায়ের নির্দেশ চেয়ে যে পত্র লিখলেন তাতে শ্রী মা স্বামীজিকে আশীর্বাদ করে পাশ্চাত্য দেশে গমনের অনুমতি দিলেন। এটি পেয়ে স্বামীজির সকল দ্বিধার অবসান হল। তিনি বললেন, আহ, এতক্ষণে সব ঠিক হলো, মারও ইচ্ছা আমি যাই। শ্রী মায়ের আশীর্বাদকেই স্বামীজি তার পাশ্চাত্য দেশে ঐতিহাসিক সাফল্যের পশ্চাতে ক্রিয়াশীল প্রধান শক্তিরূপে গণ্য করতেন। পাশ্চাত্য থেকে ফিরে আসার পর একদিন তিনি শ্রী মাকে বলেছিলেন, মা, আপনার আশীর্বাদে এ যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মূল্যকে গিয়েছি। আবার স্বামী শারদেশানন্দ বলছেন, তিনি ছোট মামির অর্থাৎ মায়ের কনিষ্ঠ ভ্রাতৃবধূ, তার মুখে শুনেছেন যে বিশ্ব জয় করে ফেরবার পর স্বামীজি যেদিন প্রথম শ্রী শ্রী মায়ের চরণ বন্দনা করলেন, সেদিন ছোট মামির ভাষায়, রাজার মতো চেহারা ঠাকুরঝির পায়ে লম্বা হয়ে পড়ল, জোর হাতে বলল, মা, সাহেবের ছেলেকে ঘোড়া করেছি তোমার কৃপায়। পাশ্চাত্য থেকে কলকাতায় ফিরে আসার পর অর্থাৎ 19শে ফেব্রুয়ারি 1897 খ্রিস্টাব্দে কর্মক্লান্ত ও ভগ্নস্বাস্থ্য স্বামীজি চিকিৎসকদের পরামর্শে 1897 সালের মার্চ মাসের মাঝামাঝি বায়ু পরিবর্তনের জন্য দার্জিলিং গিয়েছিলেন। দার্জিলিং যাবার কয়েকদিন পরে শিষ্য খেতড়ির রাজা অজিত সিংয়ের আগ্রহ এবং অনুরোধে স্বামীজি তার সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে 21শে মার্চ কলকাতায় আসেন প্রায় সপ্তাহখানেকের জন্য। যুগনায়ক বিবেকানন্দ গ্রন্থে কুমুদবন্ধু সেনের বিবরণ অনুসারে কলকাতায় ফেরার দুদিন পর বিকেলে স্বামীজি বাগবাজারে শ্রী শ্রী মাকে দর্শন করতে আসেন। সুতরাং বিদেশ থেকে প্রত্যাবর্তনের পর স্বামীজির সঙ্গে শ্রী শ্রী মায়ের প্রথম সাক্ষাতের তারিখ 1897 সালের 23শে মার্চ। অবশ্য কুমুদবন্ধু সেন তার বিবরণে ঘটনাটির কাল 1897 সালের এপ্রিল মাস বলে উল্লেখ করেছেন। কিন্তু যেহেতু কুমুদবন্ধু সেনের মতে অজিত সিংহের সঙ্গে সাক্ষাৎকার উপলক্ষে দার্জিলিং থেকে স্বামীজির কলকাতায় আসার সঙ্গে ঘটনাটি সংশ্লিষ্ট, সুতরাং তারিখটি এপ্রিল মাসে হওয়া সম্ভব নয়। মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি কথামৃতকার, তিনি ও তাঁর স্ত্রীর কাছে 1897 সালের 5ই এপ্রিল তারিখে প্রাপ্ত শ্রী শ্রী মায়ের লেখা চিঠি থেকে জানা যায় যে শ্রী শ্রী মা তখন জয়রামবাটিতে আছেন। আবার কুমুদবন্ধু সেন লিখছেন, শ্রী শ্রী মা অল্প কয়েকদিনের জন্য কলকাতায় এসেছিলেন। সম্ভবত হঠাৎ কোনো কারণে শ্রী শ্রী মা 1897 সালের 21শে মার্চ থেকে 5ই এপ্রিলের মধ্যে কোনো সময়ে কলকাতায় এসেছিলেন। শ্রী শ্রী মায়ের প্রামাণ্য কোনো জীবনী গ্রন্থে অবশ্য এ আসার কোনো উল্লেখ পাওয়া যায় না। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। জয় মা।